স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের চতুর্থ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো আমরা গত ক্লাসে এই অধ্যায়ের 5 পর্যন্ত পড়িয়েছিলাম, আজকে 6 থেকে শুরু করছে। ইফ টি ইজ এ স্টুডেন্ট টি ভেরিয়েট উইথ n ডিগ্রিজ অফ ফ্রিডম, যখন n ডিগ্রি অফ ফ্রিডম হবে তখন এটা, আর যখন n-1 হবে তখন আরেকটা আছে যেটা আমি আগে দেখিয়ে দিয়েছিলাম। তো দেন শো দ্যাট y is equal to t square by n follows beta second kind distribution, অর্থাৎ যদি টি চলক n স্বাধীনতার মাত্রা বেশি স্টুডেন্ট টি বিন্যাস মেনে চলে, তাহলে দেখাও যে y equal to t square by n দ্বিতীয় প্রকারের বিটা বিন্যাস মেনে চলে। খুব ইম্পর্টেন্ট, 2018 সালে এসেছে, 17তে এসেছে, দেখো 19-এ আসে নাই, তার মানে ইম্পর্টেন্ট। তো উই নো দ্য পিডিএফ অফ টি ডিস্ট্রিবিউশন উইথ n ডিগ্রিজ অফ ফ্রিডম, যে n ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য টি ডিস্ট্রিবিউশন হচ্ছে এটা, যে f অফ টি 1/√ওভার অফ n বিটা 1/2 n/2, এই যে দেখো n/2, তারপরে 1/1 প্লাস টি স্কোয়ার বাই n হোল টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই 2, যেটা লিমিট হচ্ছে -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। তো আমরা এটা ক্যালকুলেশন করতে হলে এভাবে করতে হবে যে যে মানটা দেওয়া আছে এটাকে প্রথমে সিস্টেমে এনে ডেরিভেটিভ করতে হবে। তো গিভেন দ্যাট y ইজ ইকুয়াল টু টি স্কোয়ার বাই n, তো এটা থেকে আমরা টি স্কোয়ার সমান n ওয়াই লিখতে পারি। এই যে দেখো এটা টি স্কোয়ার সমান n ওয়াই। তারপরে দেখো উভয়পক্ষে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু ওয়াই, ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে dy বাই, এই যে দেখো এটা dy বাই dy টি স্কোয়ার ইকুয়াল টু n dy বাই dy। তাহলে n dy বাই dy আমি এখানে অনেক সংক্ষেপে করেছে, আমি ডিটেলস করে দিয়েছি, দেখো পাশে, যে যেহেতু এটা ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ, তো 2t dt বাই dy, হ্যাঁ পার্শিয়াল ডেরিভেটিভ, তো এর পার্শিয়াল ডেরিভেটিভ সবসময় এমনই হয়, যেমন এটা। তারপরে ইকুয়াল টু dy বাই dy সমান 1, এজন্য শুধু n বসবে। তারপরে এই পাশে ডিওয়াইটা ওই পাশে চলে গেছে n এর পাশে, যে 2t dt সমান n dy, তাহলে dt সমান n বাই 2t, এই 2tটা এই যে এখানে 2tটা এটা নিচে দিয়ে দেওয়া হলো, এই এখানে n বাই 2t dy, তাহলে আলটিমেটলি dt সমান n বাই 2, এই টি এর মান রুট ওভার অফ n ওয়াই, দেখো টি স্কোয়ার সমান n ওয়াই, তাহলে টি এর মান কী হবে রুট ওভার অফ n ওয়াই, আর dy বসিয়ে দিলাম। তারপরে ডিটি সমান উপরে যেহেতু সিঙ্গেল n আর নিচে হলো রুট n, তাহলে এটা সিস্টেম করলে কাটাকাটি করলে উপরে রুট n হবে আর নিচে রুট ওয়াই থেকে যাবে। তাহলে আলটিমেটলি আসলো কি ডিটি সমান রুট n ডিভাইডেড বাই 2 রুট ওয়াই dy। তো এইসব ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো যে নতুন একটা বিটা বিন্যাস মেনে চলছে, এটা প্রমাণ করার জন্য এই জ্যাকোবিয়ান উপপাদ্যটা আমরা ব্যবহার করব। যে জ্যাকোবিয়ান, যেহেতু এটা একটা ভেরিয়েবলের, এই জন্য ডিটি বাই ডিওয়াই, তাহলে এখানে ডিটির মান হচ্ছে রুট n বাই 2 রুট ওয়াই আর ডিওয়াই। তো দেখা যাচ্ছে এখানে নিচে একটা ডিওয়াই আছে, তো ডিওয়াই বাই ডিওয়াই, ঠিক আছে। তাহলে ডিওয়াই বাই ডিওয়াই কাটা গেলে থাকতেছে রুট ওভার অফ n 2 রুট ওয়াই, ঠিক আছে। জ্যাকোবিয়ানের মান পেয়ে গেলাম। এখন আমরা এই জ্যাকোবিয়ানের মানটাকে বসাবো ফাংশনের মধ্যে। তো এখানে একটা ভুল করেছে খুব সম্ভবত, যে এফ অফ ওয়াই এফ অফ টি জ্যাকোবিয়ানের মান এখানে 2 হবে, ঠিক আছে। এটা যেহেতু ওই দেখো -ইনফিনিটি টু ইনফিনিটি, হ্যাঁ, তো আমরা যদি এখানে 0 টু ইনফিনিটি নেই, মানে এখানে ডিসক্রিট ভেরিয়েবলের ক্ষেত্রে যদিও কিন্তু লিমিট দেওয়া আছে, দেখো -ইনফিনিটি থেকে -ইনফিনিটি থেকে এই যে প্লাস ইনফিনিটি, ঠিক আছে। তো যেহেতু এটা আমরা 0 টু ইনফিনিটি হিসাবে কাজ করব, এই জন্য এখানে 2 আসবে, 2 ft জ্যাকোবিয়ানের মান। তো এখানে ফাংশনের মানটা বসানো হয়েছে 2টা উপরে, আর জ্যাকোবিয়ানের মানটা বসানো হয়েছে। এই 2 কাটা, রুট এন কাটা, এই যে দেখো রুট এন কাটা, তারপরে এই 2 কাটা, তাহলে আলটিমেটলি থাকতেছে কি 1/β 1/2 n/2, ঠিক আছে। তারপরে এখানে শুধু রুট এনটা যখন উপরে উঠে যাবে -হাফ, পাওয়ারটা -হাফ হয়ে যাবে, রুটের মান যেহেতু -হাফ, রুটের মান হাফ, তো এটা নিচে আছে উপরে উঠছে, এই জন্য উপরে ওঠার কারণে রুটের মানটা মাইনাস হয়ে গেল।
আর নিচে আছে 1 প্লাস ওয়াই, ঠিক আছে, 1 প্লাস ওয়াই ও টি স্কোয়ার বাই এন এর মান এই যে ওয়াই বসাই দেওয়া হয়েছে, এদিকে খেয়াল করো ওয়াই। তারপর বাকি সব ঠিক আছে, বসানো হলো। তাহলে দেখা যাচ্ছে যে নিচের লাইনটা দেখো, এই জিনিসটা এই যে এখানে এই মাইনাস হাফ, তো আমরা যদি হাফের থেকে 1 বিয়োগ করি তাহলে মাইনাস হাফ, তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে 1/β 1/2 n/2, যে এটা n/2 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার, এই যে n প্লাস 1 ডিভাইডেড বাই 2 কে আলাদা করে দেওয়া হলো n/2 প্লাস 1/2। যেখানে দেখো এই লিমিট দেখো 0 থেকে ইনফিনিটি সংখ্যক, তার মানে এখানে লিমিট চেঞ্জ করা হয়েছে। লিমিট চেঞ্জ করার কারণে এখানে 2 আসছে, যে ছিল মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, আর এখানে ক্যালকুলেশন করলাম 0 টু ইনফিনিটি। লিমিটের অপশনটা দেখায়নি, এখানে দেখানোর প্রয়োজন নাই, ছোটো ক্যালকুলেশনের ক্ষেত্রে দেখানো হয় না। এই দ্বিতীয় প্রকারের বিটা বিন্যাসের ফর্মুলা হচ্ছে এটা 1/β m1 m2, যে দুইটা ভেরিয়েবল হলো এম আর এন, তখন এক্সের উপরে m-1 আর 1 প্লাস এক্সের উপরে m+1। তাহলে দেখো এই জিনিসটা হুবহুব ওইটা, যেখানে m হচ্ছে কি হাফ আর n হচ্ছে n/2। বুঝতে পেরেছো? আশা করি হুইচ ইজ দ্য বিটা ডিস্ট্রিবিউশন অফ সেকেন্ড কাইন্ড। তারপরে আসো, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, 2018 সালে এসেছে। ফাইন্ড দ্য মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন অফ টি ডিস্ট্রিবিউশন উইথ n ডিগ্রিজ অফ ফ্রিডম। তো দেখো, দ্য মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন ইজ গিভেন বাই, মিন ডেভিয়েশনের মিন হচ্ছে এক্সপেকটেশন অফ টি মাইনাস এক্সপেকটেশন অফ টি মডুলাস অফ, এই যে এটা মডুলাস এক্সপেকটেশন অফ টি মাইনাস এক্সপেকটেশন অফ টি। হ্যাঁ, তারপরে আমরা এখানে সিস্টেম করতে পারি এক্সপেকটেশন অফ টি সমান 0, অর্থাৎ মিন 0, এই ডিভিয়েশন টি ডিস্ট্রিবিউশনের মিন 0, তাহলে শুধু এক্সপেকটেশন অফ টি থাকতেছে। তাহলে আমরা যখন এক্সপেকটেশন অফ টিকে ভাঙবো, তখন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি টি এফ অফ টি ডিটি, এটা হচ্ছে ফর্মুলা, যে এটা হচ্ছে এক ফর্মুলা, যে এক্সপেকটেশন থেকে যখন লিমিটের মধ্যে নেওয়া হয়। তো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটিতে যখন আমরা দুই ভাগে ভাগ করব, মাইনাস ইনফিনিটি থেকে 0 একটা, হ্যাঁ, আর 0 থেকে ইনফিনিটি একটা, আর বা এই প্রথমটা যেহেতু মাইনাসের অংশ, এই জন্য মাইনাস টি এফ টি ডিটি, যে এটা, আর যখন পরেরটা যেহেতু প্লাসের অংশ 0 টু ইনফিনিটি, এই জন্য প্লাস বসছে, আর মাইনাসটা সামনে গেল, আর এটা যা আছে তাই বসে গেল। তারপরে দেখো এই 0 মাইনাস ইনফিনিটি টু 0, তো এই জিনিসটাকে যখন আমরা উল্টিয়ে দিলে তাহলে 0 টু ইনফিনিটি যখন করব তখন মাইনাসটা বেনিশ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে একই জিনিস দুইটা, এই যে দুইটা একই জিনিস, তাহলে এটা দুইটা যোগ করলে 2 ইন্টু 0 টু ইনফিনিটি টি এফ টি ডিটি, তাহলে 2 0 টু ইনফিনিটি টি এফ অফ ডিটির মানটা বসে দেওয়া হয়েছে। এটা দেখো এফ অফ কি রুট এন বিটা 1/2 n/2 1 প্লাস টি স্কোয়ার বাই এন হোল টু দি পাওয়ার মাইনাস n+1 ডিভাইডেড বাই 2। দেখো এর আগের প্রমাণটার মধ্যে ছিল এটা নিচে ছিল, তো এখন উপরে আনার কারণ কি, যে ওই দেখো ইনভার্স দেওয়া হয়েছে, এখানে মাইনাসটা ইউজ করা হয়েছে, এজন্য নিচে জিনিসটা উপরে লেখা হয়েছে, ঠিক আছে। তারপরে 2 0 টু ইনফিনিটি রুট ওভার অফ এন বিটা 1/2 n/2, এই জিনিসটা কনস্ট্যান্ট টার্ম, এই জন্য এটা সামনে চলে আসছে, আর এটা এদিকে থেকে গেল টি 1 প্লাস টি স্কোয়ার বাই এন হোল টু দি পাওয়ার মাইনাস n+1 ডিভাইডেড বাই 2, এই জিনিসটা, ঠিক আছে। তারপরে দেখো আমরা ধরি টি স্কোয়ার বাই এন সমান ওয়াই, তা টি স্কোয়ার সমান এন ওয়াই, লিমিট যখন আমরা ধরবো তখন লিমিটও চেঞ্জ করতে হয়, তারপরে দেখো এখানে সেম আগের মতন ডিটি সমান রুট ওভার অফ 2 রুট এন, এই জিনিসটা দেখো আমি আগেরটার মধ্যে দেখিয়ে দিয়েছি ডিটেলস, এই জন্য আর এখানে দেখাইনি। তারপরে আমরা মানগুলো বসিয়ে দেব। মানগুলো বসানোর ক্ষেত্রে দেখো যে এখানে টির জায়গায় রুট ওভার অফ এন ওয়াই বসানো যায়, তারপরে টি স্কোয়ার বাই এন এর জায়গায় ওয়াই বসানো যায়, এই যে এটা টি স্কোয়ার বাই 1 এর জায়গায় 1 বসানো যায়, আর ডিটির মান রুট এন ডিভাইডেড বাই 2, এই যে এটা 2 রুট ওয়াই বসানো যায়, ঠিক আছে, ডি ওয়াই। তো এই বসানোর পর তারপরে দেখো কাটাকাটি যায়, রুট এন এখানে রুট এন, তারপরে এখানে রুট ওয়াই, উপরে রুট ওয়াই কাটা যায়, তাহলে আলটিমেটলি থাকতেছে কি রুট এন
একটা রুট এন থেকে যাচ্ছে, রুট এন ডিভাইডেড বাই বিটা 1/2 n/2, 0 to infinity 0 to infinity। দেখো আমরা একটা জিনিস করতে পারি, এটার সেকেন্ড কাইন্ড অফ বিটার ডিস্ট্রিবিউশন আমরা ফলো করাতে পারি, যে y টু দি পাওয়ার 1 - 1। তো যেহেতু y টু দি পাওয়ার 1 - 1 সমান y টু দি পাওয়ার 0, তাহলে আমরা এটা লিখতে পারি, যে সিস্টেম করতে পারি যে এরকম, যে 0 যেহেতু y টু দি পাওয়ার 0 সমান 1, তাহলে 1 এর জায়গায় আমরা y টু দি পাওয়ার 1 - 1 লিখতে পারি, আর নিচে হলো 1 + y হোল টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে এটা দেখা যাচ্ছে যে দেখো এখানে দেখে দিয়েছি যে এটা সেকেন্ড কাইন্ড অফ বিটা ডিস্ট্রিবিউশন, y টু দি পাওয়ার 1 - 1, 1 + y হোল টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই 2 + 1। ঠিক আছে, তাহলে দেখো এটা বিটা ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটা লিখলাম। লিখার পর এই জিনিসটা কাটা যাবে, যখন এটাকে আমরা এক্সপ্যান্ড করব তখন 1 আর -1-এ কাটা যাবে, তখন উপরে নিচে একই হয়ে যাবে। ঠিক আছে, তো উপরে নিচে এক হয়ে গেলে এটা কাটা যায়, তাহলে আলটিমেটলি জিনিসটা থাকতেছে, যে এই যে সম্পূর্ণ জিনিসটা থাকতেছে। ঠিক আছে, তাহলে এটাই। আর গামা হাফের বদলে রুট পাই লেখা যায়। ঠিক আছে, আর এটা রুট এনটা ঠিক আছে, বিটা এই যে বিটা 1/2 n/2-র মান এটা ক্যালকুলেশন করা হয়েছে বিটার যে ফর্মুলা, এই বিটার ফর্মুলা অনুসারে এই জিনিসটা ক্যালকুলেশন করা হয়েছে। তো হুইচ ইজ দ্য মেইন ডেভিয়েশন অ্যাবাউট মিন অফ টি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তারপরে এই অধ্যায়টা এখানে শেষ। এই অধ্যায়ের একটা প্রশ্ন ভুলে এরপরের অধ্যায় দেওয়া হয়েছে, তো আমি ওই এরপরের অধ্যায়ে ধারাবাহিকভাবে ওই প্রশ্নটা বোঝাবো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 18 সালে এসেছিল, ভুলে এটা এরপরের অধ্যায় দেওয়া হয়েছে। তো তোমাদেরকে যাই বোঝানো হয়েছে আশা করি তোমরা এগুলো সুন্দর করে নোট করে সাবমিট করবে। ঠিক আছে, আজকে এতটুকুই থাকুক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় থাকবে এবং পড়াশোনার সাথে লেগে থাকবে। ওকে।